কি দারুণ দেখতে হয়েছে দেখুন চিকেনের কালারটা। এটাকে বলে মোগলাই চিকেন। কিভাবে বানিয়েছি সহজেই একদম দেখিয়েছি। আপনারা যদি বানাতে চান তাহলে এই ভিডিওটা দেখুন। কত সুন্দর একবার দেখতে হয়েছে, যতটা সুন্দর দেখতে খেতে ততটাই সুন্দর। প্রথমেই আমি চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। এখানে যে কোনো পিস আপনারা নিতে পারেন। চেষ্টা করবেন যেই চিকেনে একটু বোন কম আছে সেই চিকেনগুলো নেবেন, মানে হাড্ডি কমওয়ালা চিকেন। এখানে ড্রামস্টিকটাতে আমি একটু কাট লাগিয়ে দিচ্ছি, তাতে কি হবে ড্রামস্টিকের মাংসটা একটু বেশি থাকে, তাই মশলা সহজে না ঢুকতে পারে। কাট লাগিয়ে দিলে প্রপারলি মশলাটা মাংসের মধ্যে চলে যায়। এইভাবে সমস্ত চিকেনটাকে আমি একটু কেটে নেব। দেখতেই পাচ্ছেন সব চিকেনগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এই চিকেনগুলোকে বোলের মধ্যে তোলা হয়ে গেলে এখানে একটা সিম্পল ম্যারিনেশন দরকার আছে। প্রথমেই লাগছে গোলমরিচ গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এখানে 1 চা চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। সেই সঙ্গে দেব সামান্য একটু লবণ। এবারে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এই সিম্পল ম্যারিনেশনটা অবশ্যই লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য। ম্যারিনেশনটা করে আমি এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন একটা প্যানের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, তারপরে মৌরি দেবো 1 চা চামচের একটু বেশি, 5টা 6টা এলাচ দেবো, একটা জাবিত্রী দেবো, তারপরে লাগছে এখানে 1 ইঞ্চি সাইজের একটা দারচিনি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা স্টার আনিস আর সামান্য একটুখানি জায়ফলের একটা টুকরো দেওয়ার পরে এবারে শেষে দিচ্ছি লবঙ্গ 5টা 6টা মতো। এবারে এটাকে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে ঠান্ডা করে পাউডার তৈরি করে নেব। তারপর এখানে লাগছে কি দেখুন কাজু নিয়েছি, সেই সঙ্গে আলমন্ড নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি একটু। আর লাগছে এখানে দই, 100 গ্রাম টক দই নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যেটা কম খট্টাওয়ালা দই সেটাই নেবেন। তারপরে সাদা তেল দিয়ে দিয়েছি। এরকম চপ পেঁয়াজ দিয়ে দিলাম, দুটো পেঁয়াজ চপ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না একটু গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভেজে নেব। একটু ব্রাউন হয়ে এলে যে ম্যারিনেশন করা চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে চিকেনটাকে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। চিকেনটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত চিকেনের কালারটা চেঞ্জ হয়ে একটু সাদা মতো না হচ্ছে। চিকেনের কালারটা একটু সাদা টাইপের হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো। তারপরে একটু লবণটাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব হালকা হাতে। তারপর ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিট লো আছে একদম। ঠিক 3 থেকে 4 মিনিট পরে এখানে ঢাকনাটা খুললাম। দেখুন চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এইভাবে নেড়ে চেড়ে একটু জলটাকে টানিয়ে নেব। জলটা একটু টেনে এলে এবার এখানে অ্যাড করছি আমি টক দই। এই টক দইটা যখন দেবেন তখনই ওভেনের আঁচটা একদম লো করে রাখবেন। দেওয়ার পরে এইভাবে নাড়তে থাকবেন। আস্তে আস্তে নাড়তে নাড়তে মিশে যাবে যখন ভালো করে, তারপরে টেম্পারেচারটা বাড়িয়ে দেবেন বা ওভেনের আঁচটা বাড়িয়ে দেবেন। দেওয়ার পরে বেশ ভালো করে এইভাবে কষিয়ে নেবেন বা নেড়ে চেড়ে নেবেন 3 থেকে 4 মিনিট। ঠিক 3 থেকে 4 মিনিট বাদে আমি এখানে অ্যাড করছি বাদামের পেস্টটা, আলমন্ড, কাজু এবং কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখবেন পেস্টগুলো যখনই দেবেন আপনারা একদমই টেম্পারেচারটা লো রেখে বা ওভেনের আঁচটা লো রেখে তারপরে দেবেন। দেওয়ার পরে নাড়তে চাড়তে যত সময় যাবে তত ওভেনের আঁচটা বাড়াবেন। দেখতেই পাচ্ছেন প্রকৃতির মাঝে রান্না হচ্ছে, যেমন মনোরম পরিবেশ এই রেসিপিটাও ততটাই সুন্দর।
দেখুন নাড়তে চাড়তে কত সুন্দরভাবে চিকেনটা সহজভাবে গলেও গেছে, দেখতেই পাচ্ছেন, এবং কালারটা কত সুন্দর এসছে একবার দেখুন। ঠিক এই অবস্থাতে এসে আমি এখন এখানে অ্যাড করছি প্রথমেই যে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা পাউডার বানিয়ে নিয়েছি, সেই মশলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পরে বেশ ভালো করে এটা কষাবো আমি এখন এই মশলার সঙ্গে আরও 3 থেকে 4 মিনিট মতো। এই মশলাটা দেওয়ার পরে যে একটা সুঘ্রাণ বেরোচ্ছে এখান থেকে, আপনারা সামনে না থাকলে বুঝতে পারবেন না। কষাতে কষাতে আমি শেষে এখানে দিলাম যে জলটা, মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, যেই মিক্সিতে আমি পেস্টগুলো বানিয়েছিলাম। জলটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, এবং সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে রান্নার, অসাধারণ। যদি সামনে না থাকেন আপনার বুঝতে পারবেন না, যখন বানাবেন দেখবেন কত সুন্দর একটা সুঘ্রাণ রান্নার থেকে বেরোচ্ছে, এমনিতেই খিদে বেড়ে যাবে এইভাবে রান্নাটা করলে। তারপরে এখানে আমি ফাইনাল জলটা অ্যাড করছি। এই জলটা দেওয়ার পরে চিকেনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তলাটা ভালো করে নেড়ে দিয়ে চিকেনটাকে একটু সেট করে দিয়ে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেবো। ঠিক 6 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখতেই পাচ্ছেন আপনারা গ্রেভিটা কতটা একটা থকথকে হয়েছে। এই গ্রেভিটা নাড়লে হয়তো আপনাদের একটু পাতলা মনে হতে পারে, বাট নামিয়ে 3 থেকে 4 মিনিট রাখার পরেই গ্রেভিটা এমনি থেকেই টেনে যাবে একটু। রান্নাটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এখানে আমি শেষে ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা যদি হাতের কাছে না থাকে দেওয়ার দরকার নেই, তবে এখানে ভুল করে যেন ধনেপাতা দেবেন না, তাহলে স্বাদটা একটু আলাদা হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যাবেন, আর যদি পছন্দ হয় তাহলে একটু শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।